থাকে তাহলে আমরা তাহলে আমাদের জীবনের ম্যানুয়ালের একটা প্রয়োজন আমাদের জীবনটাকে জানানোর জন্য। ম্যানুয়াল না থাকলেও হয় আমরা এর থেকে ওর থেকে শুনে চালাতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমাদের কাছে ম্যানুয়াল না থাকে তাহলে কিন্তু আমরা রিমোটের চ্যানেল আপ ডাউনের বটন দিয়ে ভলিউম বাড়ানোর চেষ্টা করব, তাই না? আর তখন গোলমাল হয়ে যাবে। অথবা ফ্রিজের মধ্যে আমরা কাপড় জামা ঢুকি দিয়ে চালানোর চেষ্টা করব এই ভেবে যে ফ্রিজে বুঝি কাপড় জামা ওয়াশিং মেশিনের কাজ করবে। সেজন্য আমাদের প্রত্যেকটা জিনিসের ম্যানুয়াল জানা প্রয়োজন। তো আমাদের জীবনের ম্যানুয়াল যখন আমরা জানার চেষ্টা করব তখন আমাদের কি করতে হবে? ইকো হচ্ছে। আপনি সব মাইক মিউট করুন আপনারা। কেন ইকো হচ্ছে কেন? Mute on। হ্যাঁ। তো আমাদের আমাদের কি করতে হবে তখন? তাহলে আমাদের ম্যানুয়ালটা জানার প্রয়োজন হবে। তাহলে আমাদের লাইফের ম্যানুয়াল কি? আমাদের লাইফের ম্যানুয়াল হচ্ছে ভগবত গীতা। তাহলে ভগবত গীতা যতক্ষণ না পর্যন্ত আমরা ম্যানুয়ালটা আমরা পড়তে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান অর্জন হবে না। এবার ভগবত গীতা থেকে আমরা কি জানবো? আমরা পাঁচটা বিষয় জানতে পারবো। আমরা পাঁচটা বিষয় কি কি আপনাদের আগে বলেছি। প্রথম হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের ডেফিনেশন কি? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রাধে রাধে গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছে, ঈশ্বরের ডেফিনেশন ব্রহ্ম সংহিতা অনুযায়ী তাই আছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিজ্ঞান। সৎ চিত আনন্দ, এই তিনটে কথা নিয়ে সচ্চিতানন্দ বলা হয়। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত মানে হচ্ছে যার জ্ঞান আছে, আর আনন্দ মানে সবসময় আনন্দযুক্ত। ঠিক আছে? তো এই তিনটে কোয়ালিটি থাকে ঈশ্বরের মধ্যে। আর ঈশ্বরের এছাড়াও ছটি আরো গুণ আছে যাকে ভগবান আমরা বলা হয়। ষড় ঐশ্বর্যপূর্ণ, সেই জন্য ভগবানের ছটা গুণ আছে। সেটাকে আমরা এখন অত উল্লেখে যাচ্ছি না। তবে নেক্সট আমরা যেটা বলবো, তাহলে আমরা পাঁচটা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব। আত্মা, প্রথমে বলবো পরমাত্মা, মানে যে পরম ঈশ্বর। আর পরমাত্মার তিনটে স্টেজে আমরা পরমাত্মাকে ডিফাইন করি: ভগবান, ব্রহ্মণ আর পরমাত্মা। ঠিক আছে? তিনটে স্টেজে এগুলোকে আমরা বিশ্লেষণ করি। আর কি করি আমরা? আত্মা, আত্মা মানে জীব, জীবকে বলা হয় জীব। মানে যখন জড় জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকে আত্মা তখন তাকে বলা হয় জীব। মানে আমরা প্রত্যেকে জীব। জীব কখন? যখন আত্মার সঙ্গে একটা জড় শরীর থাকবে তখন তাকে বলা হয় জীব। আহ আর মানে যার প্রাণ আছে সেই সমস্ত বস্তুকে, প্রাণ মানে হচ্ছে আত্মা আছে যার, সেই হচ্ছে জীব। আর কি হচ্ছে? আমরা পড়বো সময়। সময় মানে হচ্ছে যার আন্ডারে আমরা সবাই আছি, যাতে আমাদের বয়স বাড়ায়, সেটা হচ্ছে সময়। আর কি আছে আমাদের? কর্ম। কর্ম মানে আমরা যে অবস্থায় আছি তার মূল কারণটা কি? সেটা হচ্ছে কর্ম। কর্মের জন্য আমরা এই অবস্থায় আছি। আর একটা হচ্ছে কাল। কাল বলেছি, কর্ম বলেছি, জীব, সময় আর ঈশ্বর। এই পাঁচটা আমরা সাবজেক্টের উপরে বা বিষয়ের উপরে আমরা আলোচনা করব। তার মধ্যে কালকে আমাদের প্রধান বিষয় যেটা ছিল সেটা ছিল কালকে আমাদের আত্মা সম্বন্ধে বিশ্লেষণ। যারা যারা মিস করেছেন কালকের ক্লাস তাদের জ্ঞাতার্থে একবার বলি। আত্মা, ভগবান অর্জুনকে আত্মা সম্বন্ধে জ্ঞান দিয়েছে কালকে 11 নম্বর চ্যাপ্টার থেকে, 11 নম্বর শ্লোকা থেকে 30 নম্বর পর্যন্ত আত্মা সম্বন্ধে বলেছে। প্রথমে বলেছে আত্মা সম্বন্ধে, তারপরে বলেছে কর্মযোগ সম্বন্ধে। অর্জুনকে কিছুটা কর্মের কথা বলেছে, যে স্বধর্ম কাকে বলে আর স্বধর্মে কি করা উচিত সেই সম্বন্ধে বলেছে। সেটা আবার আজকেও পড়বো। তারপরে বলেছে যে নিষ্কাম কর্মযোগ কাকে বলে। এক হচ্ছে স্বধর্ম। আমাদের কালকের জিনিসটা আপনারা চারটে ভাগে ভাগ করে নিন। কালকে প্রথমে কি ছিল আমাদের? আত্মা সম্বন্ধে। আত্মা সম্বন্ধে কালকে আত্মার জ্ঞান দিয়েছে। আত্মার পরে দিয়েছে স্বধর্ম, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে যে নিষ্কাম কর্মযোগ, মানে কর্মযোগটা কি। কর্মযোগের বিভিন্ন ভাগে বলেছে, তার মধ্যে আমরা নিষ্কাম কর্মযোগের উপরে। এইবার কর্মযোগের পরে হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ মানে হচ্ছে যেটাকে আমরা বলছি আহ স্থিতপ্রজ্ঞ। কালকে 54 থেকে 72 পর্যন্ত যেটা বললাম, তার মানে তাহলে আমরা যদি সেকশনে ভাগ করে নিই, কালকে এক এক থেকে 5 পর্যন্ত বা 2 থেকে 5 পর্যন্ত যেখানে ছিল সেখানে 2 থেকে 6 পর্যন্ত অর্জুন তার ডাউট গুলো বলেই যাচ্ছে। ঠিক আছে? 7 নম্বরে গিয়ে অর্জুন সারেন্ডার করলো। 11 নম্বর থেকে ভগবান অর্জুনকে আত্মার মানে পরিচয় জানানোর চেষ্টা করলো। কার পরিচয়? অর্জুনের পরিচয়। কোথায় থেকে? 11 নম্বর থেকে
একদম 30 নম্বর। 11 নম্বরের থেকে 30 নম্বরের মধ্যে কিছু উল্লেখযোগ্য শ্লোকের কথা আমি কালকে আপনাদেরকে বলেছি, আজকে বলেছি। বলছি 7 নম্বর আপনাদের খুব মনে রাখতে হবে, সেটা বলছে যে শরণাগতি কাকে বলে। কারোর কাছে যতক্ষণ না পর্যন্ত আমরা সারেন্ডার করছি ততক্ষণ পর্যন্ত আমরা তার থেকে ঠিক কিছু পেতে পারি না। তেমনি আমাদেরকে কি করতে হবে, আমাদের কাছে যদি কেউ কিছু জানতে চায় তখনই আমাদের তাদেরকে বলা উচিত, না হলে যেচে বলতে গেলে আপনি তার মূল্য পাবেন না। সেই জন্য আমাদের কি করা উচিত, আমাদেরকে অপেক্ষা করা উচিত সামনের জনের। তাই বলে তাকে বিপদে পড়তে দেখে আমরা যদি না রক্ষা করি তাহলে আবার সেটাকে কৃপণতা বলে। তাহলে আমরা কালকে একটা কৃপণ বলে একটা কথা শুনেছিলাম, কৃপণ। কৃপণ কথার অর্থ কি? যারা প্রয়োজনে খরচা করে না তাদেরকে বলা হয় কৃপণ। কিন্তু যারা প্রয়োজনের থেকে বেশি খরচা করে তাদেরকে কি বলা হয়, অতি ব্যয়ী। আর যারা প্রয়োজনের থেকে কম খরচা করে তাদেরকে বলা হয় কৃপণ। আর যারা প্রয়োজন অনুযায়ী খরচা করে তাদেরকে বলা হয় মিতব্যয়ী। তো 3 ধরনের খরচালু আছে, তার মধ্যে কৃপণ যারা, তারা হচ্ছে প্রয়োজনে খরচা করে না। এবার আমাদের এই সমাজে 2 ধরনের ব্যক্তিত্ব আছে, এক হচ্ছে ব্রাহ্মণ আর 2 নম্বর হচ্ছে কৃপণ। তো হবেন না এখানে, মানে ভুল বুঝবেন না বা বিভ্রান্ত হবেন না, ব্রাহ্মণ আর কৃপণের মধ্যে কি সম্পর্ক। ব্রাহ্মণ যারা, যারা কৃপণ নয়। তাহলে কৃপণ নয় আর ব্রাহ্মণের মধ্যে আমরা কিভাবে অ্যানালজি ড্র করছি বা উপমাটা আনছি আনছি সেটা হচ্ছে, ব্রাহ্মণ মানে হচ্ছে যার ব্রহ্মজ্ঞান আছে, যে তার প্রত্যেকটা অ্যাসেট বা তার যে সঞ্চয় বা তার যে জিনিস জ্ঞান আছে সেটা তার সাময়িক করে, তার ব্যবহার করে। তার মানে আমাদের একজন ব্রাহ্মণ কি করে, ব্রহ্ম জ্ঞান অর্জন করে। একজন ব্রাহ্মণ কি করে, ব্রহ্ম জ্ঞান অর্জন করে। ভাইরাজ কৃপণ যারা, তারা এই ব্রহ্মজ্ঞান অর্জন করে না। ব্রহ্মজ্ঞান কি অর্জন করতে পারে, শুধু মনুষ্য পারে, আর কোনো প্রাণীরা পারে না। তাহলে যখন কোনো মানুষ তার নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করে যখন ব্রহ্মজ্ঞান অর্জন করার চেষ্টা করে, সে তাহলে কৃপণ নয়। তো তেমনি, তেমনি যারা আমাদের এই মনুষ্য সমাজকে, মনুষ্য শরীরকে ঠিক মতো ব্যবহার না করে পশুর মতো ব্যবহার করে, তাদেরকে ব্রাহ্মণ বলা হয় না, তাদেরকে বলা হয় কৃপণ। মানে আমাদের প্রত্যেকের কাছে একটা শরীর আছে, এই শরীরের আরো উপযোগিতা আছে অ্যাপার্ট ফ্রম দিস। এই 4টে অ্যাক্টিভিটি ছাড়া, আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া আর একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্ম যখন আমাদের মধ্যে নেই তখন আমরা পশুর সমান। তাই বলছে যারা কৃপণ তারা এই আধ্যাত্মিকতার ভিতরে নেই। শুধু ব্রাহ্মণ যারা তারাই আছে। ব্রাহ্মণ মানে হচ্ছে জন্মগত ব্রাহ্মণের কথা বলছি না, আমরা বলছি যারা গুণগত ব্রাহ্মণ। আমরা এই গুণ, এই ধর্মের চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ এসেও আমরা পড়বো 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোক ওটা। যে আমরা পড়বো যে মানুষের গুণের ভিত্তিতে মানুষকে 4টে বর্ণে ভাগ করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে পড়বো, বাট এখন আমরা যেটা রিক্যাপ নিচ্ছি সেটা হচ্ছে কালকে তাহলে কৃপণ কারা হলো। তাই অর্জুন বলছে যে আমার মধ্যে যুদ্ধ করার ক্ষমতা আছে, কিন্তু আমি আমার এই ক্ষমতাটাকে আমি ব্যবহার করতে পারছি না, কারণ আমার মধ্যে কৃপণতা এসে গেছে, কার্পণ্য দোষ। সেই জন্য শ্লোকটি এমন আছে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিস্ত্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তে হাম সাদিমাম তাম প্রপন্নাম। অর্জুন বলল যে এখন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি বুঝতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি তোমার শরণাগতি নিচ্ছি, আমি তোমার শরণে আসছি, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে বুঝিয়ে বলো কোনটা শ্রেয়। হুম। তো অর্জুনের মধ্যে কৃপণতা এসে গেছিল, সেই কৃপণতা থেকে অর্জুন মুক্তি পাওয়ার জন্য ভগবানের শরণাগতি। যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে কেউ শরণাগতি নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে জ্ঞান দেওয়া যাবে না। ঠিক আছে, জ্ঞান দিলেই সেই জ্ঞানের কোনো মূল্য থাকবে না। তো তারপরে ভগবান 11 নম্বর থেকে শুরু হলো একদম 30 পর্যন্ত। 11 নম্বরে 11 নম্বরে বললো, কি বললো ভগবান ওখানে, অশোচন অশোচন অশোচনস্তাং প্রজ্ঞাবাদংশ্চ ভাষছে গতাশুনো অগতাশুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাহ। বললো মৃত এবং জীবন্ত বস্তুর জন্য কোনো পণ্ডিত যারা, তারা কখনো অনুশোচনা করে না। মানে অর্জুনকে এবার তার পরিচয় বোঝানোর জন্য ভগবান ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলছে যে মৃত বা জীবিত বস্তুর জন্য পণ্ডিত যারা, তারা অনুশোচনা করে না। এবার পণ্ডিত কারা? পণ্ডিতের যে, পণ্ডিত সেই যে
প্রত্যেকের ভিতরে আত্মা দেখে সে হচ্ছে পণ্ডিত, আর যারা শরীর দেখে তারা হচ্ছে কৃপণ। তারা তাদের আমাদেরকে যারা আমাদের বাহ্যিক শরীর দিয়ে চিনছে তারা হচ্ছে কৃপণ, আর যারা আমাদেরকে আত্মা হিসাবে চিনবে তারা হচ্ছে ব্রাহ্মণ। বোঝাতে পারলাম? তাই বলছে যারা পণ্ডিত তারা মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তির জন্য অনুশোচনা করে না। এবার ব্যক্তি, ব্যক্তি কারা? যারা যারা জীবিত আছে তাদেরকে ব্যক্তি বলবো, না যারা মৃত আছে তাদেরকে? ব্যক্তি মানে শরীরকে বলছে ব্যক্তি। আর আত্মা, আত্মা যদি না থাকে শরীরে তাহলে সেই শরীরে কোনো দাম নেই। তেমনি বলছে জীবিত বা মৃত ব্যক্তির জন্য কখনো পণ্ডিতেরা কখনো ই করে না, কি করে না, দুঃখ করে না বা অনুতাপ করে না। কারণ এই শরীরটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, মানে বাইরের শরীরটাকে আমরা ব্যক্তি হিসাবে দেখি। তাই বাইরের শরীর মরে যাওয়া বেঁচে থাকা কিচ্ছু যায় আসে না যখন আমরা আত্মাকে আত্মার দৃষ্টিতে দেখছি। তার মানে আমরা প্রত্যেকে আত্মা, আর আমাদের এই আত্মা যখন আমরা প্রত্যেককে আত্মা হিসাবে দেখবো তখন বাইরের শরীরটা একটা জামা কাপড়ের মতো, সেটাও আমরা পরবর্তীতে গিয়ে বলবো। তাই ভগবান অর্জুনকে বলছে যে এই শরীর, শরীর অনিত্য, এই শরীরে কোনো দাম নেই, ক্ষণিকের পরেই শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু যেটা দাম আছে সেটা হচ্ছে আমাদের আত্মার। আত্মা বারবার কি বললো, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাম। এই শ্লোকটি কিন্তু মুখস্থ করতে হবে সকলকে, 13 নম্বর 2-13। হ্যাঁ, তো কি বললো, এই যে দেহে আমাদের যে শরীর, শরীরের মধ্যে একজন আছে তার নাম দেহি। সে শরীরের মধ্যে থেকে বিভিন্ন পরিবর্তনগুলো লক্ষ্য করে। আমরা বাচ্চা অবস্থায় কৌমারং যৌবনং যারা, প্রথমে কৌমার মানে বাচ্চা অবস্থা, তারপরে যৌবন অবস্থা, তারপরে ম্যাচিওর ফুল গ্রোন, তারপরে আমাদের কি হয়, জরা হয়, তারপরে মৃত্যু হয়। তো আমাদের শরীরের মধ্যে এই আত্মা এই এই পরিবর্তনগুলো লক্ষ্য করছে। তবুও আত্মা কোনো বা আমাদের কোনো, আমরা বিচলিত হই না। কিন্তু যখন এই পরিবর্তনটা আমরা আমাদের যখন ছোটবেলা থেকে আমরা একদম বাচ্চা অবস্থায় ছিলাম যেমন, আর এখন 100% চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার মধ্যে, তবুও আমরা বিচলিত হই না। কিন্তু যখন একটা শরীর থেকে অন্য শরীরে যাব তখন বিচলিত হয়। কে যাবে একটা শরীর থেকে অন্য শরীরে? আত্মা যাবে, আমি যাব। তার মানে আমাদের প্রত্যেকের পরিচয় কি? আত্মা আমরা, হ্যাঁ? আর আমরা এই খোলসরূপী শরীরের মধ্যে ঢুকে বসে আছি। আর এই শরীরের মধ্যে কেন ঢুকেছি? আমাদের ইচ্ছাকে পূর্তি করার জন্য। আমরা কোন ইচ্ছা নিয়ে এসেছি? যে আমরা ভোগ করব, সেই জন্য আমাদেরকে এই শরীর দেওয়া হয়েছে। যার যেমন ভোগের ইচ্ছা তাকে তেমন শরীর, এবং তার ইচ্ছা পূর্তির জন্য সেরকম তাকে সিস্টেম দিয়েছে ভগবান। আর তার জন্য যথেষ্ট কর্ম ছিল, যে কর্মটার সাপোর্টে আমরা এই শরীরটা লাভ করেছি। তো তাহলে আমাদের এই শরীরটা আর পশুর শরীরের মধ্যে আমাদের কিন্তু পার্থক্য আছে। আর আমাদের অ্যাডিশনাল জিনিস যেটা আছে ধর্ম। তাহলে আমাদের বলছে, আমি কালকে একটা অ্যানালজি ড্র করেছিলাম। আচ্ছা, দেহিনস্মিন বলে দিলাম, তাহলে আমাদের দেহান্তর হয়, একটা শরীর থেকে আর একটা শরীরের পরিবর্তন হয়। এটা দেখে কারা? যারা পণ্ডিত বা ধীরস্তত্ত্ব নাম উইয়তি, যারা ধীর, যারা পণ্ডিত, তারা কিন্তু বিচলিত হয় না। জানে যে একটা গাড়ির থেকে নেমে আর একটা গাড়িতে চড়বো, তাহলে আমাদের আবার পাগল হওয়ার কি আছে, কারণ আমাদের ডেস্টিনেশন তো অন্য কিছু। হুম। তো তাহলে আমরা এখান থেকে আত্মার একটু পরিচয় জানতে পারলাম। তারপরে আরো বলা হলো, না জায়তে মৃতায়ে বা কাদাচিন, নায়ং ভুক্তা ভবিতা না ভূয় অজনিত্য শাশ্বত হং পুরন না হন্যতে হন্য মানে শরীরে। বলছে না জায়তে মৃতয়, না এ জন্ম হয় না এ মৃত্যু হয়, না জায়তে মৃতয় বা কদাচিন, কখনো এর জন্ম হয়নি, হবেও না, না ভূত্তা ভবিতা না ভূয়ং, না অতীতে হয়েছে, না বর্তমানে হবে, না ভবিষ্যতে, বর্তমানে হচ্ছে না ভবিষ্যতে হবে। তার মানে আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। তার মানে আত্মার মৃত্যু হয় না। না হন্যতে, হন্য মানে শরীর, একে হত্যা করা যায় না, বা শরীর যদি শেষ হয়ে যায় তবুও এ কখনো মরে না। হুম। এবার তারপরে বলছে আত্মা সম্বন্ধে বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্ন্যাতি নবানি। বলছে আমরা যেমন পুরনো বস্ত্র, বাসাংসি জীর্ণানি, বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা কি করি? ত্যাগ করি। তেমনই আমরা এই শরীর জীর্ণ হলে ত্যাগ করে আবার নতুন একটা শরীর ধারণ করি। যেমন আমরা কাপড় ছিঁড়ে গেলে ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরি, পুরনো কাপড় বা উলঙ্গ হয়ে তো থাকি না। তেমনি আত্মা কখনো উলঙ্গ হয়ে থাকতে পারবে না, কারণ আত্মার মধ্যে অনেক ইচ্ছা জন্মে আছে। তাই বলছে আত্মা তখনই আহ একটা নতুন শরীর ধারণ করে, এই শরীর ত্যাগ করে। তো এইটাকে আত্মার দেহান্তরের একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তারপরে বলছে আত্মার গুণ কি বলছে, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈব ক্লেদান্তপ না শুষ্যতি মারুতঃ। বলছে আত্মাকে
অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জল দিয়ে ভেজানো যাবে না, এবং এবং কি করা যাবে না, বাতাস দিয়ে শুকোনো যাবে না। তার মানে আত্মা কাটাও যাবে না, শুকোনো যাবে না, আর আত্মা জলেও ভিজবে না, আর আগুনেও পুড়বে না। ঠিক আছে? আর আত্মার সাইজ কত বলছে, একটা চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। আর আত্মা কি রূপে থাকে আমাদের শরীরে? আমাদের আত্মা হৃদয়ের, হৃদয় মানে আপনি আবার হৃদয় খুঁজতে গেলে কেউ যদি বলে যে কারোর হৃদয় কেটে বার করবো তাহলে আত্মা থাকবে না। আত্মা একটা ভার্চুয়াল থাকে এই শরীরের ভিতরে, ভার্চুয়াল অবস্থায় থাকে। আর আত্মা যেমন সূর্য আমাদের প্রত্যেকটা জায়গাকে আলোকিত করে দেয় সূর্য উঠলে, তেমনি আত্মা যদি শরীরে থাকে সারা শরীরে তা চেতনাকে ব্যক্ত করে, মানে রেডিয়েট করে চেতনাকে, তাই আমাদের সারা শরীর জীবন্ত থাকে। এবার যদি বলি যে তাহলে আত্মা কি পায়ে থাকে না মাথায় থাকে, যদি বলে তাহলে পা কেটে দিলে তাহলে তো আত্মা বেরিয়ে যাওয়ার কথা, বলেন না। যদি মাথা কেটে যায় তাহলে মৃত্যু হয়, কারণ শরীরটার ব্যবহার উপযোগী থাকে না বলে। কিন্তু আত্মা থাকে হৃদয়ে, আমরা সবসময়। এবার হৃদয় বলতে গেলে হার্টকে বললে হবে না, ওটা ইংরাজি কথা, আর হার্টের অর্থ হৃদয় যদিও, কিন্তু আত্মার স্থান হৃদয়ে। কিন্তু হৃদয় মানে এই হৃদয় নয় যে হৃদয় নিয়ে আমরা ভাল্ব চলে বা সারাদিন ডুব 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 করে, সেই হৃদয়ের কথা নয় এটা। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের আত্মা থাকলো শরীরের মধ্যে, আর আত্মাকে কাটা যাবে না, নষ্ট করা যাবে না, পোড়ানো যাবে না, জ্বালানো যাবে না, কিছুই করতে পারা যাবে না, ভেজানো যাবে না, শুকনো যাবে না। তারপরে 27 নম্বর শ্লোকে বলল, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম। দিস ইজ এ সাইকেল, একদম চলতেই থাকবে। তারপরে 31 নম্বরে অর্জুনকে বলল, 30 নম্বর পর্যন্ত এই আমাদের মোটামুটি আত্মার সম্বন্ধে বলে দেওয়া হলো, আত্মা কি, কিভাবে থাকে, আত্মার গুণগত মান কি, আমাদের পরিচয় কি, আমরা আত্মা, আর এই শরীরটা খোলসটা হচ্ছে আমাদের কাপড়ের মতো। ঠিক আছে? আমরা শুধু বারবার পরিবর্তন করি। এতদূর পর্যন্ত গেলাম। তারপরে অর্জুনকে বলল, স্বধর্ম মামপি চাপেক্ষ বিকম্পিতুম অর্হসি। আহ তারপরে কি বললো, স্বধর্ম মামপি চাপেক্ষ বিকম্পিতুম অর্হসি, ক্ষত্রিয়স্য না বিদ্যতে। তার আগে একটু কিছু আছে এখানে, বললো হে অর্জুন, একজন ক্ষত্রিয়ের জন্য সব থেকে শ্রেয়স্কর হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করা। তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম জানো। এখানে আমাদের জানতে হবে ধর্ম কি। ধর্ম মানে হচ্ছে আমাদের প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে গুণগত বৈশিষ্ট্য যেটা, সেটাকে আমাদের ধর্ম বলা হয়, নাকি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, ওগুলো হচ্ছে বিশ্বাস বা ফেথ। আর এই ধর্ম মানে হচ্ছে, জলের ধর্ম হচ্ছে তারল্য, চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা। তো আমাদের ধর্ম কি, আমাদের হচ্ছে, আমাদের দুই ধরনের ধর্ম আছে। স্বধর্ম মানে আমাদের যে আমাদের প্রকৃতির গুণ, আমাদের মধ্যে 3 ধরনের গুণ আছে, সতগুণ রজগুণ আর তমগুণ। আমরা যে গুণের প্রভাবে থাকি সেই গুণের অনুযায়ী আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমাদের স্বধর্ম। আর নিত্য ধর্ম আছে। তো আরো বিস্তারিত আমরা চলে যাব এগুলো পরবর্তীতে, বাট এটা বেসিক চলছে বলে, এই বলে অর্জুনকে বললো তুমি যদি যুদ্ধ না করো তাহলেও মারা যাবে, লোকে তোমার খারাপ কথা বলবে, বলবে তুমি ভয় পেয়েছো, তুমি ভীতু, তোমার তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, তখন তোমার মনে হবে এই অপমান সহ্য করার থেকে মৃত্যু অনেক ভালো। ঠিক আছে? তাই ক্ষত্রিয়দের সবসময় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা উচিত। যদি মৃত্যু হয় তাহলে সে স্বর্গলাভ করে, আর যদি জিতে থাকে তাহলে রাজ্য ভোগ করে। ঠিক? তারপরে অর্জুনকে কি বললো, এতদূর পর্যন্ত সাংখ্যযোগ বলা হয়, সাংখ্যযোগের কথাগুলো যেটা কপিল মুনির দেওয়া। তারপরে চলে যায়, তারপরে বললো, নেহাভিক্রমণ শাস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়তে মহত। সামান্য যদি কোনো কেউ যদি ভক্তির পথে অগ্রগতি করে থাকে সেটার কখনো ক্ষয় নেই। মানে আমরা ভক্তিযোগের কথা বলতে যাব সেই জন্য বলছে, তার আগে কিন্তু আবার কর্মযোগের কথা বলবে। এবার বললে ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলে তার কোনো ক্ষয় নেই, কিন্তু যদি আমরা অন্য কোনো অ্যাক্টিভিটি করি তবে সেগুলোর ক্ষয় হয়ে যায়। যেমন আমাদের ব্যাংকের টাকা নষ্ট হয়ে যাবে, আমাদের কোয়ালিফিকেশন নষ্ট হয়ে যাবে, আমাদের ইমোশনাল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের যদি স্পিরিচুয়াল অ্যাকাউন্টে যতক্ষণ জমা থাকবে সেগুলো আমাদের সঙ্গে যাবে। তারপরে বললো 44 নম্বর বললো, 44 নম্বরে যেখানে বললো ভোগোপসাক্ত নাম, মানে ব্যবসায়াত্মিকা বুদ্ধি হি একহ কুরু নন্দন বহু শাখানন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। মানে যাদের বুদ্ধি বহু দিকে বিস্তৃত হয়ে আছে তারা কিন্তু ভক্তিতে যেতে পারবে না। ভক্তি যোগের মাধ্যমে বলছে যারা নিজের মানে বুদ্ধিকে একটা দিকে ফোকাস করে একটা বিন্দুতে রেখে তারা যখন দৃঢ় সংকল্প হয়ে ভগবানের দিকে
যেতে চাইবে তখনই তাদের বুদ্ধি যোগের, প্রকৃত বুদ্ধি যোগের জন্য যাবে। তারপরে তারপরে হচ্ছে ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহৃত চেতসাম। বলছে ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা ডুবে থাকে তারা, তাদের চেতনাকে অপহরণ করা হয়েছে। ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধ সমাধি না বিলয়তে। আর যতই দৃঢ় সংকল্প করার চেষ্টা করুক, সে কিন্তু কখনো চরম সিদ্ধি লাভ করতে পারবে না। কে? ব্যবসায় আত্মিকা বুদ্ধি, মানে যে আমাদের দৃঢ় সংকল্প একদিকে হবে তখন, যখন কেউ যদি ভোগ বিলাসের মধ্যে থাকে তাহলে কিন্তু হবে না। আর ভোগ বিলাসের মধ্যে থাকলে ভক্তি যোগের মধ্যে প্রবেশ করা খুব কঠিন। তারপরে সব থেকে সেই শ্লোকটি বলা হলো। কি শ্লোকটি বলা হলো? বললো কর্মেণ্য বাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর বহু মাতে সঙ্গস্ত কর। মানে এই যে কর্মযোগের কথা বলছে, বলছে আপনি যে কোনো কাজ করুন, সেই কাজটা আপনি করবেন কিসের দিকে লক্ষ্য রেখে? যে কর্তব্য, কর্তব্য হিসাবে, নাকি ফলের আশায়। ফলের আশায় কোনো কাজ করা হবে না, আর এমন না হয় যে কাজ করার আমাদের ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, এটাও যেন না হয়। তো এই পর্যন্ত গেল। তারপরে আমাদের ধীর, ধীর কাকে বলে সেই কথা বলা হলো। তার আগে বললো যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধ সমভুক্তে সমত্তম যোগ উচ্যতে। তো যোগ কাকে বলছে? যোগ কথার অর্থ আমরা অঙ্কের মধ্যে জানি, যুক্ত করার পদ্ধতিকে যোগ বলে। তাই যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত করার পদ্ধতি ব্যবহার করি তাকে বলা হয় যোগ। তো আমরা ভগবদ গীতায় কোন কোন যোগের কথা জানবো? আমরা কিছুক্ষণ আগে আমরা আত্মার বিশ্লেষণ করলাম, সেটাকে বলে সাংখ্য যোগ। তারপরে ধর্ম, অর্জুন কি করবে, কি করা উচিত, অর্জুনের কি করা উচিত, সেটা কর্মযোগ। তিন ধরনের কর্ম হয়, একটা হচ্ছে সকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। তো এবার আমার ধর্ম, আমার নেচার অনুযায়ী যে কর্মগুলো করছি সেগুলোকে বলা হয় স্বধর্ম। তাই অর্জুন ছিল ক্ষত্রিয়। আমাদের সমাজে চারটে বর্ণে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ তারা যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, তারা কি করবে? সমাজকে চালনা করবে ক্ষত্রিয়র মাধ্যমে, নিজে করবে না কিন্তু ক্ষত্রিয়কে দিয়ে করাবে। ক্ষত্রিয় কি করবে? সমাজকে শাসন করবে, সমাজের কোনো জায়গাতে অসুবিধা হলে তারা যুদ্ধ করবে, করে সকলকে রক্ষা করবে। বৈশ্যর কাজ কি? কৃষি রক্ষা বাণিজ্য, তারা কি করবে? কৃষি কাজ করবে, গরুর রক্ষা করবে, আর কি করবে? বাণিজ্য করবে। মানে আর শূদ্রর কাজ কি? শূদ্রের কাজ হচ্ছে যে এই তিনজন যখন যে কোনো কাজ করবে তাদেরকে সাপোর্ট করা। ঠিক আছে, মানে ফিজিক্যাল লেবার দিয়ে মেনলি। কারণ আমাদের এই যে চতুর্বর্ণ যেটা সৃষ্টি করা হয়েছে অনলি দ্য বেসিস অফ মেরিট, নট অন দ্য বেসিস অফ বার্থ। ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমান সমাজে এটা বাই বার্থ হয়ে গেছে। কিন্তু এটা তখন ভাগ করা হয়েছিল। এটা আমরা যখন 4 নম্বর অধ্যায় পড়বো, তখন ভগবান বলবে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ এসো। যে চারটে বর্ণ আমি তৈরি করেছি গুণ আর কর্মের ভিত্তিতে। ইভেন আজকেও আমাদের সমাজ ছাড়াও কর্পোরেটে গেলেও আপনারা দেখতে পাবেন যে এক শ্রেণীর লোক মানে ফ্যাক্টরিতে এক শ্রেণীর লোক শারীরিক পরিশ্রম করছে, এক শ্রেণীর ম্যানেজার আছে, একটা ফিনান্সের ব্যক্তিত্ব আছে, আর একজন সিইও আছে। মানে এইভাবে স্টেজ ওয়াইজ বানানো আছে, সব জায়গাতেই আছে। কিন্তু আমাদের, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এটা বিকৃত হয়ে গেছে, তাই আমাদের সমাজ ব্যবস্থায় এটাকে আমরা আহ জাতিপ্রথার রূপ দিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা মোটেই ঠিক হয়নি, কারণ আমাদের বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ হয়নি বলে। তারপরে আমরা চলে গেলাম। এবার ধীর কাকে বলে? ধীর মানে যে নিজের মধ্যেই নিজেকে, এবার চলে গেছে ভক্তিযোগে ঢুকে গেছে, নিজের মধ্যেই নিজেকে যে আনন্দ নিতে পারে, যে তার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে ফেলেছে। ইন্দ্রিয় দ্বারা সে কখনো বিচলিত হয় না। আমাদের ওই ইন্দ্রিয়গুলো কি কি? 5টি ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আর 5টি ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় আছে: পাণিপাদ, উদর, উপস্থ, জিহ্বা। আমাদের এই এই হচ্ছে 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, যেটা দিয়ে কাজ করি। আর একটা ইন্দ্রিয় অতিরিক্ত আছে, তাকে বলা হয় অন্ত্রেন্দ্রিয় বা মন। তাহলে আমাদের টোটাল 11টা ইন্দ্রিয়ের কথা বললাম: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর আর হচ্ছে পানিপাদ, মানে হাত, পা, পেট, উদর, পানিপাদ, উদর, উপস্থ, আর জননেন্দ্রিয়। আর একটা থাকলো আমাদের মুখ। মুখ মানে যেখান দিয়ে আমরা বাণী, বাণী বা বাক্য আমরা বলি, সেটা হচ্ছে মুখ। তো এই পাঁচটা পাঁচটা 10টা, আর একটা অন্তরিন্দ্রিয়। তাহলে এইগুলোকে যখন কেউ কন্ট্রোল করতে পারবে, তখনই সে সমাধিতে যেতে পারবে। তাই কালকে আমরা যখন বলছিলাম, খুব দ্রুত গেছি ওই জায়গাটা থেকে,
54 থেকে 72 পর্যন্ত। তাই একটা উদাহরণ দেওয়া হলো যে একটা জলপূর্ণ নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তখন নদীতে কিন্তু জল প্রচুর, জল কল 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 করছে, দুই কূল ভেসে যাচ্ছে। সেই নদী একদম বিক্ষিপ্ত অবস্থায়, ক্ষিপ্ত অবস্থায় সমুদ্রে যখন প্রবেশ করছে, সমুদ্রের মধ্যে যখন প্রবেশ করে, সমুদ্র একদম শান্ত, সমুদ্র মোটেও বিক্ষিপ্ত হয় না। তো তেমনি যতই আমাদের সামনে কামরূপী বা যতই ধরনের যা কিছু আমাদের সামনে বিক্ষিপ্ত ভাবে আসবে, তখন যদি আমরা নিজেদেরকে, আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমাদের কোনো আহ মানে আমাদেরকে বিক্ষিপ্ত করতে পারবে না, আমরা শান্তির মধ্যে থাকবো। তো ওই স্থিতপ্রজ্ঞ অবস্থা মানে সমাধিতে যাওয়ার পদ্ধতি। তো এই জিনিসগুলোর বিশ্লেষণ আমরা পরবর্তীতে আরো করব। তো এই ছিল 2 নম্বর চ্যাপ্টারের রিক্যাপ। যারা কালকে জয়েন করেনি বা কালকে যারা শুনেছে তাদের জন্য ইচ্ছে করেই বললাম, কারণ এই 2 নম্বর চ্যাপ্টারটা বারে বারে রিপিটেড হবে। আর এই এক একটা চ্যাপ্টারে যে আমি কথাগুলো বললাম ওইগুলো আরো বিস্তারিত আলোচনা হবে। তাই আমাদের 2 নম্বর চ্যাপ্টার সম্বন্ধে যদি সম্যক জ্ঞান চলে আসে, তাহলে ভগবদ গীতার অনেকটাই আমরা জেনে গেলাম। প্রথমে আমরা একটা নতুন জিনিস জানলাম, আত্মা। আত্মা, আমরা প্রত্যেকে আত্মা। আর আমাদের এই শরীরটা হচ্ছে আমাদের একটা বস্ত্র। আর পরবর্তীতে জানবো এই শরীরটা হচ্ছে বাহন। ঠিক আছে? আর এই বাহনটা আমরা ইচ্ছা করে কিনেছি, হ্যাঁ, কিনেছি বা ভগবানের থেকে চেয়ে নিয়েছি। আর আমি যখন কোনো স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে বাড়ি আসব, তখন আমি অটো করব না ট্যাক্সি করব না হেঁটে আসবো, নির্ভর করছে আমার প্রয়োজনীয়তার উপরে। তো তেমনই আমরা আগের জন্মে যেমন আমরা শরীর চেয়েছিলাম বা মৃত্যুর সময় আমরা যেটা ভেবেছিলাম সেই রকম শরীর পাবো। একটা শ্লোক না বলে পাচ্ছি না, শ্লোকটা 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোকটা, আপনারা পড়বেন। যারা ভগবদ গীতা পড়েন তারা জানবেন। এই শ্লোকটি এখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কালেবরম যো প্রয়াতি সামদ ভাব ইয়াতি নস্তত্র। যারা মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তারা আমাকে প্রাপ্ত করে। আমার কথা নয়, এটা ভগবান বলছে। তার মানে আমরা যদি এটাকে পাঠ করি তাহলে এইভাবে বলবো, মৃত্যুকালে যারা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে তারা ভগবানের প্রকৃতি এবং ভগবানের কাছে তারা আশ্রয় পায়। কিন্তু যদি মৃত্যুকালে ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে, তাহলে পরবর্তীতে তারা সেই জিনিসটাই পায়। তো আমরা যদি আগের জীবনে মানুষ থেকেছি, তাহলে আমরা এই বর্তমান জীবনের ইচ্ছা পূর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছি মৃত্যুর আগে, আর সেই অনুযায়ী আমরা বর্তমান শরীরটা পেয়েছি। ঠিক, এটা হচ্ছে অ্যাবসলুট। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন ব্রাহ্মণ মানতে হবে। ব্রাহ্মণ মানে গলায় পৈতে ঝুলিয়ে ব্রাহ্মণ দেখানোর কিছু নেই। ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হবে, যেটার দ্বারা আমরা মানব শরীরের সম্পূর্ণ ব্যবহারটা করতে পারি। যেমন একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, বাজার থেকে একটা খুব দামি মোবাইল ফোন কিনে এনেছেন, এনে ওই মোবাইল ফোনটি দিয়ে মনে করুন সিম এখনো লাগাননি, তাহলে কি হবে? ফোনটা দিয়ে ক্যামেরা বা খুব জোর হলে কিছু গেম ফেম খেলতে পারবেন, অফলাইন গেম। তার বেশি ওই মোবাইল ফোনের ব্যবহার হবে না। তেমনি মানব দেহে আমরা যে কাজগুলো করছি সেইগুলোই মোবাইল ফোন উইদাউট সিমের মতো ব্যবহার করছি বর্তমানে। আর সিমটা হচ্ছে আধ্যাত্মিকতা। যখন আধ্যাত্মিকতা সিমটা ঢুকে যাবে, তখন আমরা অ্যাকচুয়াল নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হব। কোন নেটওয়ার্ক? যেটা হচ্ছে বহির্বিশ্বের বা অ্যাকচুয়াল নেটওয়ার্ক। এতদিন পর্যন্ত আমরা কিন্তু এই ক্যামেরা দিয়ে দুই তিনজনের ছবি তুলে বেড়াচ্ছি আমাদের শরীরটাকে ব্যবহার করে। কিন্তু যখনই আধ্যাত্মিকতার মধ্যে আমরা প্রবেশ করব, যখন প্রকৃত জ্ঞান হবে, যখন আমরা কানেক্টেড হয়ে যাব, মানে সিমটা আপনি ঢুকে দিলেন তখন টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে গেল। আর আধ্যাত্মিকতা শুরু হয় শতগুণ থেকে। আর তার পরবর্তী স্টেজ হচ্ছে গুরুদেবের থেকে, গুরুদেবের শরণাপন্ন। মানে কোনো টাওয়ারের সঙ্গে লিঙ্ক হলে, যখন মোবাইল ফোনে আপনি সিম ঢুকিয়েছেন কিন্তু কোনো টাওয়ার নেই, তাহলে কিন্তু সেই মোবাইল ফোন দিয়ে আপনি বহির্জগতের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তেমনই আমরা, আমাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ হতে শুরু করেছে, কিন্তু আমরা কোনো গুরু পরম্পরায় বা কোনো গুরুর সঙ্গে কানেক্ট হতে পারিনি, কোনো টাওয়ারের সঙ্গে কানেক্ট হতে পারিনি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে কানেক্টিভিটি সেগুলো বিচ্ছিন্ন হয়ে থাকে। তো এই এই চিন্তা ভাবনাগুলো আপনাদের মনের মধ্যে রাখবেন, আরো অনেক বিশদ বিশ্লেষণ করা যাবে। এবার আমাদেরকে 3 নম্বর চ্যাপ্টারে আসতে হবে। এই ছিল 2 নম্বর চ্যাপ্টারের সারসংক্ষেপ। আরো ভালো ভালো কথা আছে, 63 থেকে 65 পর্যন্ত 3-4টে শ্লোক আছে, ওখানে খুব গুরুত্বপূর্ণ কিভাবে আমাদের মনের মধ্যে পরিবর্তন আছে। ধায়ত বিষাং পুংসং সঙ্গাস্তে জায়তে, মানে আমরা কোনো জিনিস ভাবতে ভাবতে সেইটার প্রতি ইচ্ছা জন্মায়, ইচ্ছা হতে হতে সেটার প্রতি খুব গভীর আগ্রহ জন্মায়, আগ্রহ হতে হতে সেটা পাওয়ার জন্য আমরা বিক্ষুব্ধ হয়ে পড়ি, যখন পাই তখন লোভ বাড়ে, আর যদি না পাই তাহলে
ক্রোধ হয়, আর সেই ক্রোধের পরে আমরা আমাদের স্মৃতি বিভ্রম হয়, আর তারপরে পুনশ্চতি, তারপরে আমাদের পতন ঘটে। তো এইভাবে আমাদের কোনো জিনিস ভাবতে ভাবতে, তাই বলছে যে যারা নিজেদেরকে কন্ট্রোল করেছে তারা কি করে, ওই ভাবনা চিন্তার জায়গা থেকেই সরিয়ে নেয়, তাদের মনকে সব সময় অন্য জিনিসের মধ্যে ব্যস্ত রাখে। কি জিনিসের মধ্যে? ভগবান চিন্তায় ব্যস্ত রাখে। যখন আমি ভগবান চিন্তায় আমার নিজের মনকে ব্যস্ত রাখবো, তখন অন্য চিন্তার মধ্যে সে অন্তত যাবে না। আর অন্য চিন্তার মধ্যে আসলে সেই চিন্তা, যখনই কোনো ইচ্ছা কোনো বিষয়ের সংসর্গে আসে, বিষয়, আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর এর সংসর্গে যখন কোনো বিষয়বস্তু আসে, তখনই কিন্তু ওই ইন্দ্রিয় উত্তেজিত হয়। ইন্দ্রিয়, চোখের সামনে কোনো একটা ভালো জিনিস দেখলাম, আর চোখ সেটাকে স্মরণে রাখতে চেষ্টা করে, বা টাকা পড়ে থাকলো, সঙ্গে সঙ্গে মাথাকে বলে দিল যে এখানে টাকা পড়ে আছে, এটাকে তুলে নে, তুলে নে। মানে এইভাবে আমাদের মনকে বিব্রত করার চেষ্টা করে কি বিভিন্ন অর্গান। আমার নাম ধরে কেউ ডাকলেই সঙ্গে সঙ্গে আমি আমার কাছ থেকে বিচ্যুত হয়ে যাই, বা কোনো সুন্দর গন্ধ পেলে আমি তাতে মোহিত হয়ে যাই, বা কোনো খাবারের স্বাদ পেলে তার প্রতি আমি আসক্ত হই। তাই বলছে এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। যারা করতে পারবে তারা কিন্তু বহির্বিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারবে, কিন্তু তারা এই সামান্য জিনিসে বিচলিত হবে না। এটাকে বলে সমাধি অবস্থা। এই এত জ্ঞান দিয়ে দিল অর্জুন কাকে? অর্জুনকে জ্ঞান দিয়ে দিলেন ভগবান। তারপরে অর্জুন এবার বলছে যে, এবার 3 নম্বর অধ্যায় যখন শুরু হয়ে হয়ে গেছে, তো 3 নম্বর অধ্যায়ে অর্জুন অর্জুন কি বলছে? অর্জুন খুব ভালো কথা বলেছে। অর্জুনকে কি বললো? প্রথমে সাংখ্যযোগের কথা বললো, আত্মা সম্বন্ধে বললো, তারপরে স্বধর্ম বোঝালো যে ধর্ম, তোমার নিজস্ব গুণগত ধর্ম কি। তারপরে অর্জুনকে বলল যে নিষ্কাম কর্মযোগ, মানে যে কাজটা করবে কিন্তু কাজের ফলের আশা করবে না, সেটাকে বলে নিষ্কাম কর্মযোগ। হ্যাঁ, কর্ম এবং যোগ মানে আমার কর্তব্য হিসাবে কাজ করছি, কিন্তু কাজের দায়িত্ব আমার নয়। যেমন একজন সৈনিক, সৈনিকের কর্তব্য কি? দেশ রক্ষা করা। তার জন্য যদি ওকে 100 জনকেও মারতে হয় মারবে। ও বর্ডারে গিয়ে একজন সৈনিক, মনে করেন শত্রুদের 100 জনকে মেরে দিল, তাহলে সেই সৈনিককে কি সে শাস্তি পেতে হবে? না, পুরস্কার পাবে, তার গলাতে পরমবীর চক্র মেডেল লাগানো হবে। কিন্তু সেই সৈনিকই যদি ছুটিতে বাড়িতে এসে, যদি তার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে, যদি গুলি করে মেরে দেয়, তাহলে কিন্তু এই সৈনিকেরই আবার ফাঁসি হবে। তার মানে যখন আমরা কোনো কাজ ভগবানের উদ্দেশ্য করব, ভগবানকে নিমিত্ত রেখে করব, তখন তার জন্য আমাদের কাছে কোনো পাপ পুণ্য হবে না। কিন্তু যখন আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করব, তখন কিন্তু আমি কিন্তু তখন ওই ভগবানের নিয়মের মধ্যে পড়ে গিয়ে তখন আমাকে সাফার করতে হবে, তার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। তাই ভগবান এখানে কর্ম, নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে যে কর্ম আমার, আমি কর্তব্য হিসাবে করছি, কিন্তু ওই কর্তব্যের ফলে যদি কোনো ফল আসে সেটাও আমি ভোগ করব না আমার বলে, সেটা আমি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করব। এবং ভগবানের উচ্ছিষ্ট যদি কিছু আসে সেটা আমি গ্রহণ করব। এবার আমরা জানি প্রত্যেকেই যে ভগবান এমনি আর সামনে কিছু খায় না, আমাদেরকেই সবকিছু দিয়ে দেয়। তার মানে আলটিমেটলি আমাদের কাছেই চলে আসে। আর একটা উদাহরণ যেমন বলি আমি, যে আমি একটা গাড়ির ড্রাইভার। হ্যাঁ, আমি যখন ওই একটা ভালো মার্সিডিজ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, তখন আমার মালিক পিছনে বসে আছে, আর আমি যখন গাড়ির মধ্যে থাকবো, তখন গাড়ির কিন্তু সব সুবিধাগুলো ভোগ করব। তাই বলে গাড়ির মালিক কিন্তু আমাকে বলবে না, এই তুই ড্রাইভার, তুই এগুলো ভোগ করতে পারবি না, তুই এসি বন্ধ কর, করে আমার দিকে এসিটা চালিয়ে তোর দিকে বন্ধ কর, বলবে না। সবাই গাড়ির মধ্যে সম্পূর্ণ অ্যাম্বিয়েন্স, সাউন্ড, স্মেল, গাড়ির এনভায়রনমেন্ট, গাড়ির সকার সব কিছু কিন্তু ওই ড্রাইভারও এনজয় মানে উপভোগ করবে। তো তেমনই, কিন্তু সে করছে কিন্তু তার মালিকের জন্য। তেমনি আমরা যখন কোনো গাছের গোড়ায় জল দেব, তখন গাছটি অটোমেটিক তার যে রস, সেগুলো কিন্তু পাতাতেই পৌঁছে দেবে। তেমনি আমরা যদি মনে করুন বাজার থেকে ভালো কিছু মিষ্টি কিনে এনে তার মধ্যে আঙুল ডুবিয়ে বসে থাকি, যে আঙুল দিয়ে আমি স্বাদ গ্রহণ করব, জিভে দেব না, তাহলে কিন্তু কখনোই সেই স্বাদ আমি গ্রহণ করতে পারবো না। পারবো? পারবো না। কিন্তু যদি আমি মুখ দিয়ে খাই, জিভ দিয়ে গ্রহণ করি, এবং তার গুণগত যে এনার্জি বা ক্যালোরি যেটা আমার আঙুলের দরকার, সে আঙুলে কিন্তু পৌঁছে যাবে কোথাও ভিতর দিয়ে। তেমনই বলছে ভগবানের উদ্দেশ্যে যখনই আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযত করে ব্যবহার করব ভগবানের উদ্দেশ্যে, তখন অটোমেটিক্যালি আমাদের বাকি ইন্দ্রিয়ের তুষ্টিকরণ হয়ে যাবে। এটা একটা বড় তত্ত্ব। এটা বুঝতে গেলে আরো সময় লাগবে, 2 দিন বা থার্ড ডে ভগবদ গীতার ক্লাসে এটা বলতে গেলে একটু আজগুবি লাগবে, বাট এগুলো মেনশন করতেই হবে, কারণ পরবর্তীতে আমরা আরো বিস্তারিত করব। 3 নম্বর অধ্যায়ে ঢুকে যায়। অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। তাহলে আমরা কি কি যোগের কথা বলেছিলাম? সাংখ্য যোগ, তারপরে বলেছিলাম কর্মযোগ,
তারপরে স্বধর্মের কথা বলেছিলাম অর্জুনের, সেটা ওই কর্মযোগেরই একটা অংশ। তারপরে কর্মযোগ, কর্মযোগের মধ্যে হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তারপরে ভগবান আবার ওকে বুদ্ধিযোগ মানে ভক্তি যোগের কথা বলে দিয়েছে, কোনটা ওই 54 থেকে 72-এর মধ্যে। এবার অর্জুন কনফিউজ হয়ে গেছে, অর্জুন এবার বুঝতে পারছে না যে কোনটা করবো, তাহলে কর্মযোগ ভালো না বুদ্ধিযোগ ভালো। তাই অর্জুন বলছে জায়োশি চেত কর্ম নাস্তে মাতা বুদ্ধি জনার্দনা তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। হে জনার্দন, অর্জুন বললেন হে জনার্দন, হে কেশব, তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর, তাহলে তুমি ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিয়োজিত করছো? দাও এবার ঠেলা। এতক্ষণ অর্জুনকে পুরো বোঝানো হলো কি কি ওষুধ খেলে কি কি হয়, কি বেনিফিট, অমক তমক দিয়ে বলছে। এবার অর্জুন বলছে যদি প্যারাসিটামল খেলেই সব রোগ ঠিক হয়ে যায়, তাহলে তুমি আমাকে অন্যান্য অসুখের কথাই বা বললে কেন, আর কেন তুমি আমাকে বললে পায়ের অপারেশন করতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে? তার মানে ভগবান অর্জুনকে সব জিনিস বলেছে, সাংখ্যযোগ বলেছে, স্বধর্ম কি বলেছে, কর্মযোগ বলেছে, নিষ্কাম কর্মযোগ বলেছে, তারপরে কি বলেছে, বুদ্ধি যোগের কথা বলেছে। ধ্যান যোগের কথা এখানে এখনো মেনশন করা হয়নি, এটা আসবে। তাহলে অর্জুন এবার বলছে, অর্জুন, অর্জুন কি বুঝলো? অর্জুন বুঝলো কাজ করার থেকে সমাধিতে চলে যাওয়াই ভালো, তাই না? কাজ করার থেকে সমাধিতে চলে যাওয়াই ভালো, বা কাজ টাজ কিছু নেই, ঠান্ড মেরে বসে থাকো। আর কি করো, যে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে আমরা চুপ করে বসে আছি। কিন্তু না, এটা কেন নয়? কারণ যে যে অবস্থায় আছে, যার যেটা ধর্ম, আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে আশ্রম। বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আবার বলছি, ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য মেরিট, নট অ্যাজ পার দ্য বার্থ। তো তাহলে কি হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে বর্ণ হলো কিভাবে, মেরিটের ভিত্তিতে, বুদ্ধির ভিত্তিতে। আর চারটে আশ্রম হলো কি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এইটাকে বলে চতুরাশ্রম বা বর্ণাশ্রম বলা হয়, চারটে বর্ণ, চারটে আশ্রম। এবার অর্জুন কোথায় আছে জানতে হবে। অর্জুন কোথায় আছে? অর্জুন হচ্ছে গৃহস্থ, বাড়িতে আছে। আর 2 নম্বর হচ্ছে অর্জুন ক্ষত্রিয়, তাহলে গৃহে থেকে ওর ক্ষত্রিয়তাকে পালন করতে হবে। ও যদি এখন যদি ভাবে যে আমি হাত পা গুটিয়ে নিয়ে, আমি ইন্দ্রকে সংযত করে নিয়ে আমি চুপ করে বসে থাকবো, না, ইন্দ্রিয়কে সংযত করে নিয়ে ভগবানের জন্য যুদ্ধ করতে হবে। ভগবান সেই কথাটাই ওকে পরবর্তীতে বলেছে, আমরা পরে আরো জানবো, যে ভগবান ওকে বলেছে তোকে যুদ্ধ করতে হবে না, আমি বলছি তুই কর। মানে আমরা অনেক ক্ষেত্রে বলি না, আমাদের কোনো একটা কাজ কাউকে করতে বলেছি, আর সে কাজটা না করার জন্য বিভিন্ন ধরনের অ্যালিবাই দিচ্ছে, মানে অযৌক্তিক যুক্তি লাগানোর চেষ্টা করছে। তখন আমরা কি বলি? বাহানা মারছে যে এটা না করলে হয়, অমুক তমুক বলছে। তখন আমরা কি বলি? আমি বলছি তুই কর, ভালো মন্দ যা হয় আমি বুঝে নেবো। তো ফাইনালি ভগবান অর্জুনকে এই কথাই বলেছিল, আমি বলছি তুই কর, যা ভালো মন্দ তা আমি বুঝে নেবো। ঠিক। তো এখানে ভগবান অর্জুনকে কি বললো, এই একটা শ্লোক দিয়ে পুরো চ্যাপ্টার বিশ্লেষণ হয়ে যাবে। जायसी चित कर्मणस्ते माता बुद्धि जनार्दन তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজসি। হে অর্জুন, অর্জুন বললেন হে জনার্দন কেশব, তোমার মতে যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর, কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর, তাহলে তুমি ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত করতে চাইছো? বুদ্ধি শ্রেয়স্কর কার জন্য? ব্রাহ্মণের জন্য। ক্ষত্রিয়ের জন্য ওই কর্মটাই করতে হবে ওকে। তাই ভগবান তাকে আরো বিশ্লেষণ করে বললেন যে বুদ্ধিযোগ আর কর্মযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। কিভাবে বললো কর্মযোগ আর বুদ্ধিযোগের মধ্যে পার্থক্য নেই? কর্ম যখন নিষ্কাম কর্মে পরিণত হয়ে যায় সেটা বুদ্ধিযোগের মতোই। হুম। তাই আমাদের কর্মযোগটা আগে জানতে হবে, যে কর্ম, সকর্ম, অকর্ম, সকর্ম আর বিকর্ম, 3 ধরনের কর্ম জানতে হবে। জানবো 4 নম্বর চ্যাপ্টারে গিয়ে, আবার পড়বো ওইটাই। তো এরপরে ভগবান অর্জুনের সঙ্গে যে ভগবান এবার অর্জুনকে বলল যে তোমার দৈত্যত্ব বাক্যের দ্বারা দ্বারা তোমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিচে। ভগবানকে বললো তুমি আমাকে সব থেকে যেটা শ্রেয়স্কর সেটা তুমি আমাকে বলো। তখন ভগবান ভগবান অর্জুনকে বলল যে হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে তোমাকে ব্যাখ্যা করেছি 2 প্রকার মানুষের অল্প বুদ্ধি উপলব্ধি, আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ আত্ম উপলব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, অন্যরা কেউ ভক্তির মধ্যে জানতে চায়। এবার এখানে জ্ঞান যোগ আর ভক্তি যোগের কথা ভগবান বলে দিল, যে আমরা যখন জানতে চাই কোনো জিনিস, আমরা হয় জ্ঞান দিয়ে জানার চেষ্টা করি বা ভক্তির দ্বারা জানার চেষ্টা করি। 1 মিনিট থামুন তো, ওই ব্যাচকে আমি একটা বলে দিই, 7টা 50 ক্লাসটা শুরু হবে। 1 মিনিট।
তো তো অর্জুনকে এবার কি বললো, বুদ্ধি যোগের কথা বললো, আর কি বললো, জ্ঞান যোগের কথা বললো। এবার জ্ঞানটা কি, জ্ঞানের মাধ্যমে আমাদের কি করণীয় না করণীয় জেনে জ্ঞানের ঠিক ব্যবহারটাকে জ্ঞান যোগের অংশ। তার মানে যোগ মানে বিভিন্ন পদ্ধতিতে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। একটা গ্রাজুয়েশন করার জন্য ইঞ্জিনিয়ারও গ্র্যাজুয়েট, মেডিকেল প্রফেশনালও গ্র্যাজুয়েট, বিকম সেও গ্র্যাজুয়েট, বিএসসি সেও গ্র্যাজুয়েট, আবার বিএ সেও গ্র্যাজুয়েট। মানে তার মানে আমাদের ডিগ্রি এক, কিন্তু আমাদের বিভিন্ন রাস্তা। তো তেমনই জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, বুদ্ধিযোগ, বুদ্ধিযোগকে ভক্তিযোগ বলা হয়, ধ্যান যোগ, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। তা দিয়ে ভগবানকে পাওয়া যায়। এবার তার মধ্যে সব থেকে সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তি যোগ। তাই আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা ভক্তি যোগের মাধ্যমে আমরা মুভ করব। তো ভক্তি যোগের মধ্যে যেতে গেলে জ্ঞানটাও কিছুটা দরকার হবে, না হলে ভক্তি যোগটা আমরা বুঝতে পারবো না কি অ্যাকচুয়ালি আমরা। তো এইভাবে আমরা এগোচ্ছি। ভগবান এবার অর্জুনকে বললো, ইতিপূর্বে তোমাকে ব্যাখ্যা করেছি দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, আর অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চায়। তো তার মধ্যে বললো, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। এবার বলছে যে কর্ম করলেই তার একটা ফল থাকবে, আমি যে কোনো কাজ করলে তার একটা ফল থাকবে। তাহলে আমাদের ফল থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কর্ম করা বন্ধ করে দিতে হবে। বলছে তাহলে তো কর্ম করা যদি সবাই বন্ধ করে দেয় তাহলে চলবে কি করে? কর্ম করতে হবে, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি রাখা চলবে না। তো এইভাবে আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা আমাদের মধ্যে সকলের মধ্যে একটা গুণ কাজ করে, গুণ। আমরা এটাকে আরো পরে পড়বো, বাট এখন আমাদের একটা ছোট করে জানা দরকার। আমাদের মধ্যে তিনটে গুণ আছে, সত, রজস আর তম। এই তিনটে গুণ দ্বারা চালিত হই। তো এই তিনটে গুণ দ্বারা যখন যে গুণ দ্বারা চালিত হব তখন আমরা সেই রকম বিহেভ করব। যেমন মনে করুন আমরা যখন খুব ভালো মুডে আছি তখন কেউ যদি কোনো কথা বলে না, কিছু যায় আসে না, আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করি। কিন্তু যখন কোনো মুড খারাপ আছে বা কোনো কারণে মনটা ঠিক নেই, বিচলিত আছে, বা রজগুণের প্রভাবে আছি বা তমর প্রভাবে আছি, তখন যদি ওই কথাটাই কেউ বলে দেয় তখন আমরা কিন্তু খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলি। তো এটা হচ্ছে গুণের প্রভাব, আমাদের অ্যাকসেপ্টেন্স লেভেলটাও গুণের উপরে নির্ভর করে। তাই আমাদের আমরা সবসময় শতগুণে যতক্ষণ না পৌঁছতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তি যোগের মধ্যে ঢুকতে পারবো না। আর শতগুণের যারা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হয় তারা সবসময় শতগুণের প্রভাবেই থাকে। ইভেন পরবর্তীতে অর্জুনকে বলবে, অর্জুন তুমি নির্গুণ শ্রেণীতে চলে এসো। মানে শতগুণ মানে হচ্ছে সোনার চেন, রজগুণ মানে হচ্ছে লোহার চেন, আর তমগুণ মানে হচ্ছে কাঁটাওয়ালা লোহার চেন। মানে চেন তিনটে গুণের প্রভাবই কিন্তু বন্ধন নয়। তবুও শতগুণ হলে অন্তত সে জানতে পারবে যে এইখান থেকে পরবর্তী ধাপটা হচ্ছে নির্গুণ, মানে কোনো গুণের প্রভাব থাকবে না। কিচ্ছুতে কিচ্ছু যায় আসে না, ব্যাংকের ক্লার্কের মতো। তার কাছে 1 লাখ টাকা জমা করলেও কিছু যায় আসে না, তার থেকে 1 লাখ টাকা তুলে নিলেও যায় আসে না, কারণ তার পকেট থেকে যাচ্ছে না। সে ভাবছে আমি ব্যাংকের কর্মচারী, আমার কাছে টাকা জমা পড়লো আমি লিখে নিলাম, আবার এখান থেকে টাকা তুলে নিলেও আমি লিখে নিলাম। ওটা তার কর্তব্য হিসাবে করছে, কিন্তু কখনো বলে না যে আজকে 1 কোটি টাকা জমা পড়েছে, আমার 30,000 টাকা চলে আসবে, না, মোটেই নয়। তো ব্যাংকের যে কর্মচারী যেমন নিষ্কাম, তার মধ্যে কোনো ভাবনা নেই, টাকা আসলেও কিছু যায় আসে না, তার কর্তব্য। তো তেমনি আমরা যখন কোনো কাজের প্রতি আমরা যে কর্তব্য করব, বা এই কাজটা আমাদের করার জন্য, এই কাজের ফল কি হবে সেটা ভোগের জন্য আমি যদি কাজ করি, তাহলে কিন্তু সেটা কিন্তু বন্ধনময় হয়ে যাবে। তার মানে আমরা ওই কাজের কর্মের একটা ফল যেটা আছে সেই ফল আসবে, আর সেই ফলের কারণে পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। মানে আমরা যে কোনো কাজ করলে তার যে ফল হবে, যদি ভালো ফল হয় সেই ভোগ করার জন্য আমাদেরকে আবার আসতে হবে। আর যদি খারাপ কাজ করি তাহলে তার যা ফল হবে তা সেটা ভোগ করার জন্য আবার আসতে হবে। তাহলে আমাদের প্রত্যেকবারই আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে। তাহলে এর থেকে বাঁচার কি, যাতে আমরা ফলের প্রতি আমাদের কোনো আসক্তি নেই, আমরা কোনো কর্মফল নেব না। কখন সেটা সম্ভব, যখন সেই কাজটা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। যেমন চাঁদা তুলে পুজো দেওয়ার সময় যদি আমরা, মানে ছোট এক্সাম্পল দিয়ে বলি, চাঁদা যদি নিজের জন্য তুলি তাহলে কিন্তু পাপ, কিন্তু ভগবানের জন্য করি তাহলে কর্তব্য করি। এইভাবে আমরা ভাবতে পারি, হ্যাঁ। তো তারপরে বলছে যে আমাদের কিন্তু কেউ, সব থেকে ভালো যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের কোনো কর্মফল লাগবে না, কিন্তু শরীর যাত্রা, শরীর চালানোর জন্য তো আমাদের মিনিমাম কাজ করতে হবে।
তাই আমরা কি করব, সেই কারণে আমরা কর্ম ত্যাগ করতে পারবো না, কিন্তু কর্মের ফল ত্যাগ করতে আমরা পারি। তারপরে বলছে বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত। মানে এই এতক্ষণ যেটা বললাম, যে টোটাল আমাদের যে কর্মটা হবে সেটা হচ্ছে বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য আমাদের কর্ম করা উচিত। তা না হলে কর্ম এই জড় জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তীয়, তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এইভাবেই তুমি সর্বদা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কি বললো? যজ্ঞার্থাৎ কর্মা কর্মণ্য অন্যর্থং লোকো হয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরা। তো ভগবানের উদ্দেশ্যে যদি কাজ না করি, তাহলে আমরা না করে যদি নিজের জন্য করি, তাহলে কর্মবন্ধন আবার আসতে হবে, পুনরপি জননম, ওই কাহিনী চলবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সকল পূজা সৃষ্টি করেছিলেন। এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞই তোমাদের আবিষ্ট লক্ষ্য পূরণ করবে। এবার আমরা যজ্ঞে চলে আসছি। যজ্ঞ কি? যজ্ঞের মধ্যে বলতে গেলেই আবার এর মধ্যে আর একটা যজ্ঞের কথা চলে আসে। বিভিন্ন যুগে বিভিন্ন রকমের যজ্ঞ করা হয়েছে। সত্য, দ্বাপর, ত্রেতা, কলি, চারটে যুগ আছে। এই চারটে যুগে আলাদা আলাদা যজ্ঞের প্রাবধান আছে। মানে কখনো হচ্ছে যে ধ্যান করতো, ধ্যান যোগ। সে আগে সত্য যুগে ছিল ধ্যান, 60,000 70,000 বছর, 1 লাখ বছর ব্যক্তিরা জীবনযাপন করতো, 60,000 বছর তারা ধ্যানই থাকতো। ঠিক আছে। তারপরে দ্বাপরে কি হলো, ত্রেতায় হলো যে ওখানে হলো আহ আহ, ওই অশ্বমেধ যজ্ঞ হলো। তারপরে হলো আহ দ্বাপরে হলো যে পুজো অর্চনা, মানে এটা হলো যুগ ধর্ম। তারপরে এই কলিতে হলো, কলিতেও যজ্ঞ আছে, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই এক জায়গাতে ভাগবতমে 11 নম্বর ক্যান্টোর 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক এটা বলছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। বলছে যে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, মানে কৃষ্ণের বর্ণের গোত্রের, কিন্তু তৃষা মানে রং হচ্ছে অকৃষ্ণ, মানে কালো নয়, গৌর বর্ণ হতে পারে বা অন্য বর্ণ। তাই বলছে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ। ভগবান আসছেন কিভাবে আসছেন? সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। সাঙ্গ মানে স্ব অঙ্গ, আর উপাঙ্গ মানে হচ্ছে উপ অঙ্গ, আর অস্ত্র মানে যে কোনো ভগবান আসলে অস্ত্র নিয়ে আসে, অস্ত্র। আর তার সঙ্গে পার্ষদ মানে অ্যাসোসিয়েটদেরকে নিয়ে আসছে, তার সঙ্গী বা যারা ওকে সাহায্য করবে। তাই ভগবান আসছে কি করতে? আসছে যজ্ঞ করতে আসছে। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। আর কারা বুঝতে পারবে? যজন্তিহি সুমেধ, যাদের অত্যন্ত মেধা হাই তারাই শুধু এটা বুঝতে পারবে। এটা লেখা হয়েছিল কখন? এটা এই ভাগবতমে লেখা হয়েছে। ভাগবতম লেখা হয়েছে চৈতন্য মহাপ্রভুর কমপক্ষে জন্মের 2 বছর আগে, 20 বছর আগে, এই 2000 বছর আগে। কারণ যদি ভাগবতম যদি 2000 বছর আগে যদি হয়, কিন্তু আমাদের মানে যদি লেখা হয়, কিন্তু এটা তো কথাগুলো চলছে, মানে এই যে ভগবত গীতা তো 5,000 বছর আগে আহ, যুদ্ধ হয়েছে। তখনকার যদি কথা হয়, তাহলে এই তখন যদি ভাগবতমের মধ্যে এই কথাটা থাকে যে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদাম যজ্ঞেই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধাস, মানে কলিযুগের যুগবতার আসবেন, এসে তিনি কি করবেন? সংকীর্তন যজ্ঞে লোকেদেরকে নিযুক্ত করে যাবেন। হ্যাঁ। তো এটা এখানে উল্লেখ করা হয়েছে, এবং আরো পরবর্তীতেও আছে আমাদের এটা। তো তাহলে কি হলো? আমাদের এবার বলছে যে আমাদের আমাদের ভগবানের যখন আমরা প্রীতিবিধান করতে পারি, এবং দেব দেবতারও আমরা পুজো করতে পারি। দেব দেবতাদের যখন আমরা পুজো করি, তারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করেন, আর সেই আশীর্বাদে আমরা ফুলে ফলে থাকি। কিন্তু দেবতাদের আশীর্বাদের একটা সীমাবদ্ধতা আছে। তারা উচ্চ লোকে নিয়ে যেতে, একটা নির্দিষ্ট জায়গার উপরে নিয়ে যেতে পারে না। ওই আর উচ্চ লোকে না গেলে আমরা সেখানে সুখ ভোগ করতে পারি, কিন্তু তারপরে আবার কি করতে হবে? ছিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, মানে যখন আমার পুণ্য শেষ হয়ে যাবে, তখন আবার আমাকে বাড়িতে ফেরত হবে। এবার আমি কোথাও বেড়াতে গেলাম, হোটেলে থাকলাম, খেলাম খুব, ঘুমালাম, মজা করলাম, ঘুরলাম, কিন্তু যে আমার টাকা শেষ হয়ে যাবে, আবার বাড়িতে চলে এসে টাকা উপার্জন করতে হবে। তাই এই বিভিন্ন লোকে, মানে এই ভূলোক থেকে বিভিন্ন লোকে মানুষের গতি হয় অ্যাজ পার দেয়ার ওয়ার্কিংস, মানে কর্ম অনুসারে তাদের বিভিন্ন জায়গাতে উচ্চ গতি হতে পারে, নিম্ন গতি হতে পারে। হওয়ার পরে তারা সেখানে হয় ভোগ করবে, সেখানে কোনো ভগবানের নাম বা কোনো কর্ম নেই,
দিয়ে সেখানে যখন তাদের পুণ্য বা পাপ শেষ হয়ে যাবে তখন আবার এই মর্তলোকে ফেরত আসবে। এটা হচ্ছে কর্মের জায়গা, এখান থেকে মানুষ পুণ্য বা পাপ অর্জন করে, করে পরবর্তীতে ভোগ করে। হ্যাঁ? তাই বলছে ভগবানদের যখন আমরা পুজো অর্চনা করি তখন ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের অনেক কিছু দেয়। তারপরে বলছে এবার যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু আমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু, দেবতাকে যদি আমরা, ভগবানকে আমরা পুজো করলাম অর্চনা করলাম, ভগবান খুশি হয়ে আমাদের কিছু দিলেন, সেটা ভগবানকে অর্পণ করে যদি আমরা না খাই তাহলে আমরা চোরের মতো করছি। তার মানে আমরা, ভগবান আমাদেরকে এই পৃথিবীতে সব ফেসিলিটিস দিয়েছে, এবার আমরা কোনো জিনিস যদি ভগবানকে অর্পণ করে না খাই তাহলে সেটা আমাদের, আমরা পাপ খাওয়ার সমান। হ্যাঁ? তো এইখানে ওই কথাটাই লিখেছে, ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে। যারা যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে তারা কেবল পাপ ভোজন করে। মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যখন কিছু করি সেটা হচ্ছে পাপের, পাপ গ্রহণ করছি আমরা। তারপরে বলছে অন্নাদ ভবতি ভূতানি পার্জন্য অন্ন সম্ভবা, যজ্ঞাদ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সম্ভব। কি বললো, সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। শুনুন এই কথাটা, ও সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে মানে খাবার খেয়ে জীবন ধারণ করে। আর অন্ন হয় বৃষ্টিপাতের ফলে, মানে অন্ন উৎপত্তি হয় বৃষ্টিপাতের ফলে, আর বৃষ্টি হয় যজ্ঞের ফলে, আর যজ্ঞের অনুষ্ঠানের ফলে উদ্ভব হয় শাস্ত্র নির্দিষ্ট কর্ম সম্পাদনের মাধ্যমে। ঠিক আছে। কর্ম ব্রহ্মোদ্ভূত বৃদ্ধি ব্রহ্মাক্ষর সম্ভবান তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সমগ্র ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। তার মানে আমাদের যে কাজগুলো করতে বলছে, যে আমাদের কোনো জিনিস আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না করে যখন ভগবানের উদ্দেশ্যে আমরা করব, তখন কিন্তু আমরা তার জন্য কোনো ধরনের কর্মবন্ধনে আবদ্ধ হব না। এই কথাটাই বারবার আমাদেরকে বলছে। তাই বলছে অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম কর্তব্য সম্পাদন এবং অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। এটা হচ্ছে কর্মযোগের মানে অন্যতম সেরা কথা। হ্যাঁ? তার মধ্যে আবার বলছে কর্ম ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, আমাদের মিনিমাম কর্ম করতে হবে। তাই যারা আদর্শ লোক, তাই তারা যেমন জনক রাজা, তারাও কিন্তু কর্ম করেছেন, কর্ম না করলেও হতো, কিন্তু কর্ম করেছেন অন্য জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য। তার মধ্যে বলতে গিয়ে এবারে আর একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোকের কথা এখানে বলেছে, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরত জন সহজম প্রমাণম কুরুতে লোকাস্তৎ অনুবর্ততে। মানে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেমন কাজ করে সাধারণ লোকেরা তার থেকে শেখে। তাই শ্রেষ্ঠ ব্যক্তিরা প্রমাণ করার জন্য যে কাজ করে সেই কাজগুলোই কিন্তু এক্সাম্পলারি হিসাবে চলে আসে। তাই শ্রেষ্ঠ ব্যক্তিদের খুব দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। হম। তাই ভগবান অর্জুনকে বলতে, হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, সবকিছুই প্রাপ্তব্য, অপ্রাপ্তব্য কিছু নেই। তবু আমি কর্মে ব্যাপৃত আছি, কারণ অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো এইভাবে আমরা এগোতে থাকি, থাকতে থাকতে এবার আমরা একটু অন্য জায়গাতে চলে আসছি। কি বলছে, যে আমরা যে সমস্ত কাজগুলো করি সেই কাজগুলো কেন করি। তো বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মন্যতে। আমাদের মধ্যে মনের মধ্যে ধারণা থাকে আমি এই করে দিয়েছি, আমি সেই করে দিয়েছি। এগুলো কেউ করেনি। প্রকৃতির গুণ, এই যে রজশত তম তিনটে গুণের দ্বারা চালিত হয়ে আমরা এই কাজগুলো করছি। আমি কে? আমি হচ্ছে আত্মা। আত্মা কোনো কাজ করে না। কে করছে? শরীর। শরীর কে কে চালাচ্ছে? এই তিনটে প্রকৃতির তিনটে গুণ। তাহলে আমরা যেমন ভোজন গ্রহণ করি সেই অনুযায়ী আমাদের প্রকৃতি হয়, আর সেই অনুযায়ী আমরা কর্ম করি। তাই বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় কর্তাহমিতি। যারা ভাবে যে আমি নিজেই কাজটা করেছি, আমি এই করে দিলাম সেই করে দিলাম, তারা সব বিমূঢ়াত্মা, তারা মূর্খ। তাই বলছে। তারা অহংকারের বশে বলছে এটা। তাই বলছে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ এসো গুণাগুণেশু বর্তন্তে ইতি মত্তা না সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে ইন্দ্রিয় সুখের সুভোগাত্মক কর্মকলাপে প্রবৃত্ত হয় না। তার মানে যখনই আমরা জানবো যে যে কোনো কর্ম করলে আমরা কর্মবন্ধনে আটকে যাব,
তখন কিন্তু আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কর্ম করব না, যদি করতে হয় তাহলে আমাদের ভগবানের জন্য করতে হবে। ময়ি সর্বাণি কর্মাণি সংসন্ন্যাস্য চেতসা নিরাশী নির্মাম ভূতা যুদ্ধাস্য বিগত জরা। অতএব অর্জুন, তুমি আত্মচেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে এবং নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। কি বললো? তিনটে কথা বললো এখানে, নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য। মানে নিষ্কাম মানে এই ফলের, এই কর্মের ফল আমি ভোগ করতে যাচ্ছি না, আমাকে কেউ বলেছে সেই জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না, কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। সেই জন্য ভগবান কৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে সবকিছু ত্যাগ করতে হবে এবং যুগৎবৎ ভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য সমূহ সম্পাদন করতে হবে। ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল সেই নির্দেশ পালন করতে দেওয়া হয়েছে। তারপরে এবার অর্জুন একটা কথা বলে উঠলো। কি বলল? যে আমরা আমাদের, আচ্ছা, তার মধ্যে ভগবান কি বললো, যে স্বধর্মের কথা বললো, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা। এই শ্লোকটি অনেক লোকে বলে শুনবেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে যে নিজের ধর্মে, স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে যদি মৃত্যু হয়ে যায়, মানে শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা, আমার ধর্ম যদি খারাপও হয় তবু আমার কাছে ভালো। শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা পর ধর্মাৎ সদনুষ্ঠিত, পরের ধর্ম খুব সুন্দরভাবে করা হচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার ধর্ম যেটা, সেটা খারাপ হলেও আমার কাছে শ্রেয়। তাই বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা পর ধর্মাৎ ভয়াবহ স্বধর্মে নিধনং শ্রেয়। আমার নিজের ধর্মে, মানে ধর্ম মানে হিন্দু মুসলমানের কথা বলছি না, আমার নিজের কোয়ালিটি যেটা আছে সেই কোয়ালিটি স্বধর্মে নিধনং শ্রেয়। আমি যদি সৈনিক হই আর আমাকে যদি বলা হয় যে তুমি ব্রাহ্মণের কাজ করো, তাহলে আমি ব্রাহ্মণের কাজও করতে পারবো না, আমি সৈনিকের কাজটাও হলো না। তাই বলছে সৈনিক শুধু সৈনিকের কাজ করবে। তাই স্বধর্মে নিধনং শ্রেয়, একটা আমার নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় সেটাও শ্রেয়। পরধর্ম ভয়াবহ, পরের ধর্ম তো অবশ্যই ভয়াবহ, এখানে আমাদের এনগেজ করা উচিত নয়। এটা বললো কত, 35 নম্বর শ্লোকে। এবার 36 নম্বর শ্লোকে অর্জুন কি বলছে, একটা এমন একটা কথা বলছে, ভগবানকে বলছে, ভগবান, আমাদের তো কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে দিয়ে কেউ যেন একটা কাজ করিয়ে নেয় মনে হয়, কে সে? কেন? আমরা আমাদের অনেক অনেক কাজ আমরা করি যে আমাদের ইচ্ছে নেই, তাও মনে হলো যেন ওই কাজটা করেই ফেললাম। তাই ভগবান বলছে, অর্জুন বলছে, অর্জুন ওবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছপি অনাচ্ছপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। বললেন, অর্জুন বললেন, হে বাষ্ণীয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়? তখন ভগবান কি বলছে? ভগবান উবাচ, শ্রী ভগবান অবদ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবা মহাশন মহাপাপ মা বিদ্যি নহিম বৈরিনাম। ভগবান বললেন কি জানেন? বললো যে কাম ও এসো ক্রোধ এসো, আমাদের মধ্যে যে কাম, কোনো কিছু পাওয়ার ইচ্ছে সেটা, এবং ক্রোধ যেটা আমাদের না পেলে যে আমাদের, যে আমাদের অভিব্যক্তি, সেটাকে বলছে ক্রোধ। তাহলে কাম আর ক্রোধ আমাদের কি? সেটা হচ্ছে রজগুণের প্রভাবে। আমি বললাম না আমাদের তিনটে গুণ আছে, তার মধ্যে হচ্ছে শততম রজগুণের প্রভাবে যারা থাকে তারা কামের বশবর্তী হয়ে, কাম যখন পূরণ না হয় তখন তাদের মধ্যে ক্রোধের জন্ম নেয়। তাই বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা মহাসান মহাপাপম বৃদ্ধি নহিম বই। তুমি জানবে এটা মানুষের চরম শত্রু, কে? কাম এবং ক্রোধ। তাই বলছে, ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষের এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে কামে ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্ম কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে আমাদের প্রধান শত্রু কে হলো? কাম। কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়। কাম যদি মেটে, কিছুটা মেটে, তাহলে লোভ হয়, আর যদি কাম না মেটে তাহলে ক্রোধ হয়। তাই এক জায়গাতে 16 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, ত্রিবিধাং নরকেশ্বরং দ্বারং নাশনামাত্ম নাহ কাম কাম ক্রোধ লোভস্তথা ত্রিবিধাং ইদা ত্রয়ং ত্যাজিত। তো বললো যে কাম ক্রোধ আর লোভ, এইটা তিনটে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, নরকের দ্বার। ঠিক আছে? তো এই এগুলো হচ্ছে কামস ক্রোধ লোধস তথা, কাম ক্রোধ আর লোভ, এই তিনটিকে আমাদেরকে সবসময় কন্ট্রোল করতে হবে,
নাহলে কিন্তু সোজা এক্সপ্রেস হাইওয়ে নরকে নিয়ে চলে যাবে। হুম। তো এইভাবে আমাদের বললো যে আমাদের বুদ্ধিকে যখন ধোঁয়াকে যেমন আগুন ঢেকে রাখে, যেমন আয়নার উপরে ধুলো জমে গেলে আমরা পরিষ্কার মুখ দেখতে পাই না, বা ভ্রূণকে যেমন গর্ভ আটকে রাখে, এইরকম আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে যখন আমাদের বাইরের দিকের কর্ম বা লোভ লালসা যখন আমাদেরকে চেপে রাখে, তখন আমরা প্রকৃতভাবে আমাদের নিজের ব্যবহার করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বলছে আমাদের উপরে যখন কামনা বাসনার যখন একটা লেয়ার চড়ে আছে, তখন আমাদের বুদ্ধি বা মন ভিতর থেকে খুব কষ্টের মধ্যে থাকে। কারণ সে যে জিনিসটা করতে চায়, আমরা তার পরিবর্তে আমরা কি করছি, আমরা কাম ক্রোধের বশবর্তী হয়ে আমরা অ্যাক্ট করছি। সেইখান থেকে বিরত থাকতে ভগবান বলছে। এই করতে করতে আমরা চলে আসলাম 42 নম্বর শ্লোকে। ইন্দ্রিয়াণি পরান্ন, ইন্দ্রিয়াণি পরান্নি আহু ইন্দ্রিয়ভি পরম মনঃ, মনস তু পরা বুদ্ধি, যো বুদ্ধে পরত তু স। মানে কি বললো, জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, আর ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ। মানে কি বললাম, জড় পদার্থ আছে তার থেকে আমাদের ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। তো এইভাবে হচ্ছে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, জড় পদার্থ, এই হলো সিকোয়েন্স। তো এই পর্যন্ত আমরা জেনে নিলাম। হয়ে গেল আমাদের 43 নম্বর, 42 নম্বর, 43 নম্বর পর্যন্ত হয়ে গেল। তাই বললো ভগবান, কি বললো, এবং বুদ্ধে পরং বুদ্ধা, বুদ্ধা সংস্তভ্য আত্মনঃ, আত্মনা চো হি শত্রুম মহাবাহু কামরূপা দুরাসদয় সদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় এবং মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। কে শত্রু আমাদের তাহলে হলো, আমাদের শত্রুকে কাম, কাম থেকে হয় ক্রোধ আর লোভ। তো আর এই কামের আশ্রয়স্থল কোথায়, আমাদের হচ্ছে ইন্দ্রিয়, মন আর বুদ্ধির মধ্যে আমাদের কামগুলো লুকিয়ে থাকে। তাহলে আমাদের যেখানে লুকিয়ে থাকে সেই জায়গাগুলো থেকে মশাকে আমাদের তেড়ে বার করি না, আমরা কি স্প্রে করি ওখানে, হিট ফিট কিছু স্প্রে করে মশাকে তাড়াই। তেমনি ওই কামরূপী দুর্জয় বস্তু যেন আমাদের ভিতরে যেখানে দলা বেঁধে আছে, এখান থেকে সরাতে গেলে আমাদের কি করতে হবে, স্প্রে করতে হবে। কি স্প্রে করতে হবে, ওই যে সিম লাগিয়েছি আধ্যাত্মিকতার, আধ্যাত্মিকার স্প্রে মেশিন দিয়ে যখন স্প্রে মারবো, তখন কাম ক্রোধ আর লোভ কন্ট্রোলে চলে আসবে। তখনই আমরা আমাদের ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, মানে আমরা দৃঢ় নিশ্চয় হয়ে ভগবানের প্রতি আমরা মনোনিবেশ করতে পারবো। তো এই শেষ আমাদের 3 নম্বর অধ্যায় এখানে শেষ হলো। এবার আপনারা, আমার 7টা 50-এর ক্লাস অন্য জায়গায় শুরু হবে, 15 মিনিট ডিফারমেন্ট নিয়ে নিয়েছি। নেক্সট 5 মিনিটসের মধ্যে আপনাদের যদি কিছু বলার থাকে বলে আমরা ক্লোজ করব। সবাইকে আমি এবার আনমিউট করছি। আনমিউটের আনমিউটের অ্যাক্সেস আপনাদের কাছে আছে, আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারেন যদি কারো কিছু বলার থাকে। জানি গাড়ি খুব জোরে যাচ্ছে, কারণ এই 700 শ্লোকের 18 দিনে কমপ্লিট করা খুবই কঠিন। এতে বছর বছর 4 বছর পর, আমি 2 বছর পড়েছিলাম কন্টিনিউয়াস, প্রতিদিন একটা করে শ্লোক হতো আমাদের, ঠিক আছে, প্রতিদিন ক্লাস হতো একদম, মানে মানডে থেকে একদম স্যাটারডে পর্যন্ত, মানডে থেকে কি হয়, মানডে থেকে সানডে, মানে প্রতিদিনই ক্লাস হতো। 700 দিন, 750 দিন ক্লাস হয়েছে, হয়ে এই 700 শ্লোক পড়ানো হয়েছে। মানে একদিন কোনোদিন একটার বেশি কোনোদিনই শ্লোক হয়নি, কোনো কোনো শ্লোকে তো নিয়ে বসেই গেল, এরকমও হয়ে যেত। তো তাই আমরা যদি খুব কম সময়ের মধ্যে জানতে চাই, আমরা সামারি হিসাবে যাচ্ছি। কিন্তু আপনারা তো এরপরে আরো বিশদভাবে পড়বেন আমি জানি, অনেকেই এটা নিয়ে আরো বেশি গভীর অধ্যয়ন করবেন বা করছেন, তো তার ফলও পাবেন। তো কারোর যদি কিছু বলার থাকে একটু প্লিজ বলুন। আর বলুন যে আজকে তো স্লাইড দেখাতে পারিনি, বাট এক্সপ্রেস হইতেই গেছি। আহ এইভাবেই চলবে 18 দিন। আর পরীক্ষা নিয়ে ভয় পাবেন না কেউ, পরীক্ষা তো পরীক্ষার মতো হবে। যারা সার্টিফিকেট চান তাদের জন্য পরীক্ষা করাবো, যারা সার্টিফিকেট চান না তাদের পরীক্ষার প্রয়োজন নেই। আর আপনাদের জ্ঞান লাভটাই মূল এখানে বিবেচ্য। আর সার্টিফিকেটের জন্য যদি কেউ যদি ভাবেন যে সার্টিফিকেট চাই বলে আমি পড়ছি, তাহলে তাকে সার্টিফিকেট আমি পাইয়ে দেবো, বাট আই উইল গেট ইউ সার্টিফিকেট ইস্যুড, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না।
কিন্তু আমাদের যেটা লাগবে সেখানে আমাদের জ্ঞান অর্জনের বিশেষ প্রয়োজন, সেটার জন্য আমাদেরকে খুব সংগ্রাম করতে হবে। কয়েকটা নতুন মুখ দেখছি, আর আর পুরনো অনেককে আমি মিস করছি নাকি না। আজকে 22 জন হয়েছে, কয়েকজন মিসিং আছে। তো এই হচ্ছে আমাদের আজকে তৃতীয় অধ্যায় হয়ে গেল। দ্বিতীয় কিন্তু আমি পুরো ডিসক্রিপটিভ বলেছি, যারা কালকে ছিলেন না তাদের উদ্দেশ্যকে নিয়েই বলেছি, এবং এইভাবেই চলতে থাকবে সারা জীবন। ভগবত গীতা যদি কেউ পড়তে থাকে তবুও তার ভিতরে আসল তত্ত্বকে সম্পূর্ণরূপে জানা যাবে না। আর একটা জিনিস জানতে হবে যে আমরা যখনই পারবো অন্যকে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতে তাদের সাহায্য করতে আমরা থাকবো, সবসময় আমরা চেষ্টা করব যাতে তাদেরকে আমরা হেল্প করতে পারি। এটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। তো এই বলে আমরা এখানে শেষ করব। আর কেউ আপনারা কিছু কোনো প্রশ্ন নেই আপনাদের, সেই জন্য আমি এখানে ক্লোজ করছি। নেক্সট ব্যাচ শুরু হয়ে যাবে। আর ডি মান্না বলে লগ করে বাবু ওখান থেকে একটু হাসছে, আমি দেখতে পাচ্ছি। কিছু বলবে নাকি জেঠু, কিছু বলবে? বলো, কিছু যদি বলতে চাও তাহলে তুমি বলতে পারো, তোমাকে আমি আনমিউটের অ্যাক্সেস দিলাম। হুম, বলো কি বলতে চাও। আর যদি কারোর কিছু বলার না থাকে তাহলে এখানে ক্লোজ করছি। আপনারা এবার বাংলা ব্যাচ, আপনারা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ুন। আমি আমার রেকর্ডিংটাকে বন্ধ করে দিচ্ছি, আপনাদের সকলকে আমি রেকর্ডিং শেয়ার করে দেব।